আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাউজিয়াস মম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গ্যাসের চুলায় তৈরি করা চকলেট কেক। আর এই চকলেট কেকটা ঠিক কিভাবে বানাতে হবে আমি দেখিয়ে দিচ্ছি পুরো প্রস্তুত প্রণালী ফার্স্ট টু লাস্ট। আমি কেকটা বানানোর জন্য প্রথমে শুকনো উপকরণগুলো একসাথে করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি আর হাফ কাপ গুঁড়ো দুধ নিয়েছি। আপনার গুঁড়ো দুধের জায়গায় আপনারা চাইলে লিকুইড দুধও ব্যবহার করতে পারবেন। আর অবশ্যই ময়দাটা ব্যবহার করবেন, এতে করে কিন্তু কেকটা নরম হবে। আর এখানে কোকো পাউডার দিয়ে দিচ্ছি 1/4 কাপ। 1/4 কাপ কোকো পাউডার দিচ্ছি। কোকো পাউডারটা আপনাদের চকলেটের ফ্লেভার প্লাস চকলেটের কালারটা নিয়ে আসবে। আর এখানে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ বেকিং পাউডার। এবারে আমি শুকনো উপকরণগুলো ভালো করে চেলে নিচ্ছি। ভালো করে একসাথে মিশিয়ে চেলে নিয়ে এক সাইডে রেখে দেবো আমি। আর বেকিং পাউডারটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। বেকিং পাউডারটা আপনার কেকটাকে ফুলাতে সাহায্য করবে। আর গুঁড়া দুধ, আর আপনারা চাইলে গুঁড়া দুধটাও ব্যবহার করতে পারেন, চাইলে লিকুইড দুধ, দুটোই ব্যবহার করতে পারেন একসাথে, কোনো সমস্যা নেই, তবে ব্যালেন্স রাখতে হবে। আর যদি গুঁড়া দুধের জায়গায় লিকুইড দুধ ব্যবহার করেন তাহলে লিকুইড দুধটা অবশ্যই ঘন করে জাল দিয়ে দেন ব্যবহার করতে হবে। এবারে আমি কেকের ডিমটা প্রসেস করে নিচ্ছি। তার জন্য আমি এখানে 2টো ডিম, আজকে আমি 2টো ডিমের কেক বানাবো। আর এখানে আমি কুসুম আর সাদা অংশটাকে আলাদা করে নিচ্ছি। আর আপনারা যেই পাত্রের মধ্যে ডিমটা ফেটাবেন সেই পাত্রটা অবশ্যই শুকনো রাখতে হবে, কোনো রকম পানির ছিটা যেন না থাকে, তাহলে কিন্তু এটা ফোম হবে না। আর কোনো রকমভাবে যেন কুসুমটা না পড়ে, কুসুমটা পড়লেও কিন্তু এটা ফোম হবে না ভালো করে। তো এবারে আমি এটাকে ফোম করে নিব। আর এটা একটা হুইস্কের সাহায্যে, হ্যান্ড হুইস্ক, এই হ্যান্ড হুইস্কটা কিন্তু সবার বাসায় থাকে। তো দেখা যায় যে বিটার না থাকলেও হ্যান্ড হুইস্কটা থাকে। তো আপনারা চাইলে এই হ্যান্ড হুইস্কটা দিয়েই করে নিতে পারেন। খুব কিছুক্ষণ এটাকে এভাবে ফেটাতে ফেটাতেই কিন্তু এটা আস্তে আস্তে ফোমের মতো হয়ে যাবে, মানে কোনো রকম লিকুইড থাকবে না, এটা একদম ফেনা ফেনা হয়ে যাবে। দেখুন আস্তে আস্তে এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি দেখিয়ে দিচ্ছি, একটু সময় নিয়ে এটাকে করতে হবে, এতে করে আপনার কেকটা জাস্ট খুব সুন্দর হবে, কোনো রকম নষ্ট হবে না, শক্ত হবে না। দেখুন এটা অলরেডি অনেকটা ফোম হয়ে গিয়েছে। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, আর কিছুটা লিকুইড রয়েছে। পুরো লিকুইডটাই আমি কিন্তু একদম ফ্যানার মতো করে ফেলবো, ফোমের মতো, যে একদম ফোমের মতো হয়ে যাবে পুরাটা। তো এবারে আমি এখানে ডিমের কুসুম দুটো দিয়ে দিয়েছি। যখন ওটা লিকুইড ভাবটা চলে যাবে সেই পর্যায়ে আমি কুসুমটা দিয়ে কুসুমটা ফেটিয়ে নিয়েছি, সেটা দেখানো হয়নি অফ ক্যামেরার জন্য, তার জন্য দুঃখিত। আর এখানে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ চিনি। 1 কাপ চিনি দিয়ে আমি চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যাচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত আমি এটা মিক্সড করতে থাকবো। চিনিটা আপনারা আপনাদের মিষ্টির ব্যালেন্স অনুযায়ী দিয়ে নেবেন। কেউ কেউ মিষ্টি কম খেয়ে থাকে, কেউ মিষ্টি বেশি খেয়ে থাকে। আপনারা চাইলে এভাবে করে আপনারা কিন্তু অনেক রকম অনুষ্ঠানের জন্য কেকগুলো বানাতে পারবেন খুব ইজিভাবেই। এবারে আমি আমার এই চিনিগুলো গলে গিয়েছে। এবারে আমি এখানে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি 1/4 কাপ। আমি 1/4 কাপ তেল ব্যবহার করছি। তেলের পরিমাণটা যদি বেশি ব্যবহার করা হয় তাহলে কিন্তু কেকের উপরে তেলটা ভেসে ওঠে, মানে উপরের স্কিনটাতে একটা তেল তেলে ভাব চলে আসে, তেল ভালো লাগে না।
তো তার জন্য আমি এখানে 1/4 কাপ তেল দিয়েছি। আর আপনারা যদি লিকুইড দুধটা ব্যবহার করেন তাহলে লিকুইড দুধ আর তেলের পরিমাণটা টোটাল দুটো মিলিয়ে আপনারা 1 কাপ বা 1/4 1 কাপ অথবা হাফ কাপ নিতে পারেন। এবারে আমি ওটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে আর আমি সেই শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়েছি, সেটাও দেখানো হয়নি, তার জন্য দুঃখিত। এবার আমি যেই বাটিতে কেকটা বসাবো সেই বাটিতে একটা কাগজ, সাদা কাগজ বিছিয়ে দিয়েছি নিচে। আর সেই সাদা কাগজটা দিয়ে আমি ভালো করে তেল মালিশ করে নিচ্ছি, মানে পুরো বাটিটাকে ভালো করে তেল ব্রাশ করে নিব। এতে করে কেকটা খুব সুন্দরভাবে উঠে আসবে, লেগে যাবে না। আমি সেই কাগজটা কিন্তু শুধুমাত্র তলানিতে ব্যবহার করেছি। আপনারা যে কোনো পাত্র নিয়ে নিতে পারেন এই কেকটা বেক করার জন্য, তবে স্টিলের পাত্রগুলো বেশি ভালো হয়। আমার এটা তেল ব্রাশ করা হয়ে গিয়েছে। এবারে আমার ব্যাটারটা দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার কেকের ব্যাটারটা ঠিক এরকম। আমি সেই শুকনো উপকরণগুলো আস্তে আস্তে করে ভালো করে মিশিয়ে নিয়েছি, কোনো রকম লাম্পস নেই আমার এটার ব্যাটারটাতে। তো এবারে আমি এটা দুটো বাটিতে করেছি, আমার ঠিক দুটো কেক হয়েছে একই সাইজের। এটা অনেকটা ফুলে উঠবে, আর ফুলে উঠে যেন বেশি উপচে পড়ে না যায় সেই দিকে খেয়াল রাখতে হবে। এবারে আমি এটা দিয়ে বাটিতে ভালো করে একটু ঝাঁকা দিয়ে দিচ্ছি, যাতে করে এটা কোনো রকম ভিতরে বাতাস না ঢুকে থাকে। আর আমি এটাকে গ্যাসের চুলায় তৈরি করব আজকে, আর হাঁড়িতে কোনো রকম কিন্তু ওভেনে তৈরি করব না। আর আমি হাঁড়ির মধ্যে লবণ দিয়ে দিয়েছি, যে লবণ দিয়ে লবণের উপরে আমি একটা স্টেইনার বসিয়ে তার উপরে বাটিটা বসিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর ঢাকনাটা যেন কোনো রকম ছিদ্র না থাকে, ছিদ্রটাও আমি ঢেকে দিয়েছি। আর চুলার আঁচ একদম নর্মালে রেখে আমি 1 ঘন্টা রেখেছিলাম। 1 ঘন্টা পর আমি এটা উঠিয়ে নিয়েছি। আর আমার কেকটা দেখুন ঠিক কত সুন্দর করে ফুলে উঠেছে আর কত সুন্দর করে হয়ে গিয়েছে। আপনাদের সময়টা আরও কম বেশিও লাগতে পারে। দেখুন আমার কেকটা কি সুন্দর হয়েছে। আপনারা চাইলে এই কেকটাতে ক্রিম দিয়ে সাজিয়ে খুব সুন্দর করে এটাকে ডেকোরেশন করে নিতে পারবেন। তো এবার আমি কেটে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমার কেকটা ঠিক কতটা সফট হয়েছে আর কতটা ফুলেছে। তো এখনও যারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। দেখুন কত সুন্দর। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।